রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকে, যেখানে ট্রলির অভাবে চাদরে করে ক্যান্সার রোগীকে নিয়ে যেতে হয়। ট্রলির অভাবে মানে ভাবছেন ট্রলি নেই? ট্রলি আছে, ট্রলি আছে, কিন্তু ট্রলির জন্য তো আপনাকে অরিজিনাল আধার কার্ড দেখাতে হবে। আর যদি ভুলে যান আপনি অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে, পকেট হাতড়ে যদি আপনি জেরক্স কপি দেখান, ফটোকপি দেখান, হবে না, হবে না। ওই দেখুন, শুনুন, আগে এই ছবি দেখে নিন, তারপরে শুনবেন যে কেন এইভাবে ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধাকে নিয়ে যেতে হচ্ছে। দেখছেন হাসপাতাল চত্বরে ভিড় জমে গেছে এই ছবি দেখার জন্য। ট্রলি থাকতেও মিলল না, ভয় আছে যদি ট্রলি চুরি হয়ে যায়, ট্রলিকেও চুরি করে নিয়ে যাবে। ট্রলি পেতে গেলে দেখাতে হবে অরিজিনাল আধার কার্ড। শুনুন কি বলেছে ওই বৃদ্ধার ছেলে, কি বলছে। হুইল চেয়ার বা স্ট্রেচার যাই হোক একটা কোথা থেকে পাওয়া যাক। যখন পেয়েছি তখন ওদের কাছে গেছি, আমি কি অরিজিনাল আধার কার্ডটা আছে? আমি না, জিরক্সটা আছে। অরিজিনাল আধার কার্ড আনতে বলে না, এটার কোনো ভ্যালু নেই, স্যালাইন লাগানো আছে, যে করে নিয়ে যাব, যখন দেবে না তো আর কি করব। এইভাবে চাদরে গুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা চাই সাধারণ লোকেদেরকে, যদিও ভুল ভ্রান্তিতে মানুষ ভুলে যায়, এখান থেকে এত বড় স্ট্রেচার কেউ নিয়ে যাবে না। চারিদিকে সিসি ক্যামেরা লেগে রয়েছে। আমার যেমনি দুর্ভোগী হয় হতে হচ্ছে, অন্য কেউ না হোক। এই ছবি সবাই ভিড় করে দেখছেন, হাঁ করে দেখছেন, মন খারাপ করা ছবি। যারা দেখছেন তারাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এই অমানবিক আচরণে সায় দিচ্ছেন না। জেরক্স দেখিয়ে তো আধার কার্ডে নাম্বার মারলে তো ওনার নামই এসে যাবে। ওনার তো ট্রলিটা দেওয়া উচিত, একটা সাধারণ মানুষের তো ট্রলিটা দেওয়া উচিত। এটাই তো হচ্ছে সাধারণ পাবলিক এইখানে বুঝবে কি যে আমাদের তাহলে পরিষেবা ঠিক মতন পাওয়া যাচ্ছে না, সরকার দিচ্ছে না ঠিক মতন, তাহলে এটাই তো খারাপ না। এটা সব থেকে বড় কথা হচ্ছে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, 75 বছরের বয়স, তো উনি তো আর ট্রলি তো নিয়ে ঘরে চলে যাবেন না। কি অবস্থা শহর কলকাতার সরকারি হাসপাতাল, ট্রলি নেই, চাদরে করে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, ধরে নেওয়া গেল বেডে পৌঁছলো, ব্যাপারটা বিরাট ব্যাপার। পেশেন্ট বেডে পৌঁছেছেন, একটা বিরাট ব্যাপার। এই তো এনআরএসে আপনি চাইলেও বেড মিলবে না, বেড না মিললে বেড কিভাবে পেতে হয় জানেন? যারা বেড পেয়েছেন, কত টাকা গুনে পেয়েছে জানেন? তাদের কথা শোনাবো, শুনুন। হ্যাঁ, রোগীকে বাঁচাতে পারেননি, কিন্তু তার আগে বেড পেয়েছেন। আর বেড কিভাবে পেয়েছেন শুনুন। কেউ আটকাবে না, আমি বলে দিচ্ছি। আমার বাড়িতে বলছি হ্যাঁ হ্যাঁ। কত বয়স ছিল? এই তো 70 হয়নি। ওই বেড পাওয়া যাচ্ছিল না, তার জন্য দোতলায় নিয়েছিল প্রথমে, তখন বলছে বেড নেই, এর জন্য তারপরে কোথা থেকে কোথায় নেবে। তারপর কিভাবে ভর্তি করলেন? ওই তো আমার ভাই বলল আর আমার বর বলল যে দালাল নাকি কাকে ধরে তারপর লাস্টে ভর্তি করা। কত টাকা নিয়েছিল? 3,500 টাকা বলে নিয়েছিল, বলে দালাল। তারপরেও পারলেন না বাঁচাতে? না, তারপরে আমার বাবাকে বাঁচাতে পারলাম না। এইভাবে দালালদের কাছে পয়সা দিয়ে সিট নিতে হচ্ছে? এইভাবেই নিতে হচ্ছে, কি করব, আমাদের উপায় নেই তো। পেশেন্টকে নিয়ে এসেছি বাঁচাবার জন্যই তো, এখন সেটা তো পারলাম না তাকে বাঁচাতে। সবেতেই পয়সা। চিকিৎসা আদৌ ঠিক হয়েছে নাকি সঠিক তাও আমরা বুঝতে পারছি না। রিপোর্ট জানতে আছি, বলছে সব রিপোর্ট হবে তারপরে জানা যাবে। দালাল পয়সা চাইছে, সেই পয়সা দিয়ে ভর্তি করেছি আমি। বেড পাচ্ছিলেন না? না, 2000 টাকা দিতে হয়েছে। আর ওষুধ খাওয়াচ্ছি, সেও টাকা লাগছে। ওষুধ দিতে গেল পয়সা? হ্যাঁ, লোক রেখেছি 500 টাকা রাত। তো সরকারি এসে তাহলে আমরা কি করছি বলুন? আমরা কি করবো? টাকা পয়সার জন্য, টাকা পয়সাই যদি লাগবে তো আমার দেশের নার্সিংহোম নেই না, লোকজন নেই। পদে পদে পয়সা। নার্সরা একটুকুনা দেখছে, একটুকুনা বেডে করে ঠেলি নিয়ে সব জায়গায় বলছে এই পয়সা দাও, চা খাওয়া, এই দাও তা দাও। চা খাওয়ার পয়সা, মিষ্টি খাওয়ার পয়সা, ওয়ার্ড বয়রা, নার্সরা নাকি চাইছেন। নাকি বলছি, তার কারণ এগুলো তো অভিযোগ। নাকি বেড পেতে গেলে পয়সা দিতে হয় 3,500 টাকা, 2,000 টাকা। নাকি বলছি, কারণ এগুলো অভিযোগ। যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ তো বোঝা যাবে না সত্যি নাকি। আমরা খোঁজ নিয়ে কি দেখলাম জানেন? দালাল পেলাম, একজন দালাল। হ্যাঁ, যে দালাল বেড দেয়। ওই দেখুন, দেখাচ্ছি আপনাদের দালালের সঙ্গে কি কথা হলো। হ্যাঁ দাদা, আমি বাগনান থেকে এসেছিলাম। আমার তো
বাবা খুব হার্টের পেশেন্ট, খুব শরীরটা খারাপ হয়েছে। এখন ওই নার্সিংহোমে দু জায়গায় অনেক জায়গায় গেছিলাম, সেখানে তো খুব খরচা টরচাতে এই হসপিটালে এসছি, দুবার এসছিলাম, তো বেড নেই বলছে। তা পাড়ার লোকের কাছে একটা সন্ধান পেলাম, আপনার নামটা জানিয়ে বললো। তো যে দেখুন তো সব একটা যদি থাকে, শুনুন এবার তো আমরা বেড খালি পাওয়া যায় না। এখন বেড খালি হতে হলে এখন ধরো একটু তোমাকে খরচা করতে হবে, বুঝলে তো? তাহলে বেডটা সব তো খরচা করে আমি মানে প্রায় নিঃস্বর মতো হয়ে গেছি, তো অনেক খরচা করেছি। তা এখন এই জায়গা খুব খারাপ, এই জায়গা বেড পাওয়া যায় না, এই জায়গা বেড খুব মানে প্রচণ্ড চাপ থাকে। এই জায়গা বেড ধরো আপনার হয়তো একটুগুলো খরচা করলে একটু হয়তো বেড পেতে পারে। তাও কীরকম খরচা হবে যদি হয়? দুইয়ের নিচে হবে না, বুঝলেন তো? তাও দুই কমপক্ষে দুই এরকম লাগবে। ঠিক আছে, এমনি সব বাড়িতে সব বেছে বুঝে প্রায় এখন লাস্ট পর্যায়ে এসেছি, তাও দেখি যদি বাবাকে বাঁচাতে পারি। তোমার ভরসায় রইল, তো হ্যাঁ, যদি একটু কমের মধ্যে ইয়ের নিচে হবে না, ঠিক আছে? আপনি যদি এরকম হতে যদি আপনি পারেন তাহলে বলুন, আমি অনেক চেষ্টা করেছি, ঠিক আছে? এখন আপনি ভরসা। দুইয়ের নিচে হবে না, ঠিক আছে? জান আপনি বসেন, আমি দেখছি। ঠিক আছে, একটু দেখবেন। ঠিক আছে, কবে আসবো কবে? আমি বলে দিচ্ছি, জান আপনি। ঠিক আছে। হ্যাঁ, চট করে বলে দিতে পারবেন, এ তো কোনো ব্যাপারই নাই। তো জল ভাত হামেশাই হচ্ছে, রোজ হচ্ছে, বেড এইভাবেই বিলি হচ্ছে। সরকারি হাসপাতালের বেড, যে বেড নিখরচায় পাওয়ার কথা, সেই বেড কেউ 2000, কেউ 3500 পেচ্ছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর নেই। আছে হাসপাতাল কর্তৃপক্ষকে যখন জানানো হলো, কর্তৃপক্ষ কি বলছে শুনুন। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশকে বলা হয়েছে সাদা পোশাকে আরও বেশি নজরদারি বাড়াতে। বেশ, তো নজরদারি বাড়ান। আমাদের ক্যামেরায় যা ধরা পড়লো, সাদা পোশাকের পুলিশও নিশ্চয়ই তা ধরতে পারবে। হাসপাতালের কিছু কর্মীর যোগসাজশে চলছে দালাল চক্র, এনআরএস কর্তৃপক্ষের বক্তব্য তো সেরকমই। তো তাহলে তাদেরও চিহ্নিত করতে হবে। বেমালুম চুরি হচ্ছে, দামোদরের পার চুরি করে নিচ্ছেন, কেননা রিসর্ট বানাবেন। আর যেই সেই খবর করতে যাচ্ছি, কুকুর লেলিয়ে দেবেন হুমকি দিচ্ছেন। ভাবুন একবার, দেখুন। ওই মাটি কাটা হচ্ছে ওই কারণে। কে মাটি কেটেছে? হ্যাঁ, কে মাটি কেটেছে? দুলালবাবু ছিল এখানে? দুলালবাবু তো কাল স্বীকার করলেন তো মাটি কেটেছে, মাটি কাটছে। দুলালবাবু স্বীকার করেছে, আমাদের অন রেকর্ড আছে। আপনাদের কি কাজকর্ম থাকে না, শুধু এইসব নিয়ে পড়ে থাকেন নাকি? এটাই তো কাজ আমার। এখানে পেছনে খালি কি করে? হ্যাঁ, এটাই আমাদের কাজ। এটাই বাইরে যান, নাহলে ডরে চাপিয়ে ওটাকে ছেড়ে দেবো। বাইরে গিয়ে দাঁড়ান। ডাকলেন তো দাদা, কি দাদা আপনি ডাকলেন? বাইরে গিয়ে দাঁড়ান। আমরা জোর করে ঢুকলাম। কুকুর লেলিয়ে দেবেন, কত বড় সাহস! আচ্ছা, কেন খবর করতে গিয়েছিলাম জানেন আমরা? তার কারণ এলাকার মানুষের অভিযোগ, এলাকার মানুষ ক্ষুব্ধ। দেখুন। নদীর চর, ওটা তো বাবুর জায়গা, ওটা নদীর চর বাবুর জায়গা হয় কি বলবো? ওই চরটা কেটে কি হবে? জলটা ঢোকাবে পুকুরে, তাই তো? না, তাহলে জল ঢোকা, জলটা কাছে নিয়ে আসতে আর কি, জলটা শেষ পেজ দিতে হয়, সৌন্দর্য আরো কাটার জন্য বাগানে শেষ পেজ দিতে হয়। সেই জন্য খালটাকে আগে পাঁচিলের কাছে নিয়ে আসছে। প্রাচীর না, প্রাচীর তাহলে তো পড়ে যাবে সব। আচ্ছা, এই হলো কেয়ারটেকার, ইনি কেয়ারটেকার। হ্যাঁ, আর এলাকার মানুষ, তাদের বক্তব্য শুনুন। এই দুলালবাবুদের কাজ হচ্ছে দামোদরের নদীর উপরে রিসর্ট বানিয়ে যেমন খুশি দামোদরকে ব্যবহার করা এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা। এই রোজগারের একটি অংশ তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া। সাংবাদিকরা গিয়েছিলেন, তো সেখানে দুলালবাবুর স্ত্রী কুকুর লেলিয়ে দেওয়ার কথা বলছেন। এটা কত নিম্নমানের, নিম্ন রুচি সম্পন্ন আচরণ এটা। এই মহিলা এবং দুলালবাবুর বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি। পঞ্চায়েত ব্যবস্থা নেবে না? এ ধরনের ঘটনা হচ্ছে, দিনে দুপুরে নদীর পার চুরি হয়ে যাচ্ছে, কি ব্যবস্থা নেবে পঞ্চায়েত? রয়্যালিটি দেওয়াটা বিএলআরও সাহেব ঠিক করেন, কিন্তু দামোদরের চর কেটে কেউ নিয়ে চলে যাবে মাটি বা কেটে বাড়িয়ে নেবে, এরকম তো বাঞ্ছনীয় নয়। বিএলআরও সাহেবকে আমরা নিশ্চয়ই বলবো, বিডিও সাহেবকেও বলবো যে এটা দেখা দরকার। আগেও কিছু কিছু অভিযোগ এসেছিলো, আমরা পদক্ষেপ নিয়েছি, এটার ক্ষেত্রেও নেওয়া হবে।
কেপটাউনের খবরে নজর রাখতেই হবে। খেলার খবর কেপটাউন থেকে, একের পর এক রেকর্ড কেপটাউনে। এবার সংক্ষিপ্ততম টেস্টের তকমা পাচ্ছে ভারত সাউথ আফ্রিকার এই টেস্ট ম্যাচ। কেন? তার কারণ এত কম সময়ের মধ্যে একটা টেস্ট হয়ে গেল, অর্থাৎ দুটো চারটে ইনিংসের খেলা হয়ে গেল। এর আগে কখনো হয়েছে কি জানি। আমার সঙ্গে রয়েছে ইরন প্রতিনিধি। ইরন, এর থেকে কম বল খেলা হয়েছে এরকম কোনো টেস্টের নজির বোধহয় আর নেই। একদমই, দেখো 1.5 দিন 33টা উইকেট পড়লো এবং প্রথমবার এশিয়ার কোনো দল হিসেবে ভারত তো বটেই কেপটাউন, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের মাঠে টেস্ট জয় করলো। শুধু টেস্ট জয় করলো, 7 উইকেটে জিতলো, শুধু তাই নয়, একটা টেস্ট ক্রিকেটের 100 বছরের উপর ইতিহাসে নয়া ইতিহাস লেখা হয়ে গেল। কারণ সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে ভারত দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট। সব মিলিয়ে 642 বল খেলা হয়েছে, মানে 107 ওভার। এর আগে 1900 এবং যে টেস্ট ম্যাচে ফলাফল হলো, এর আগে কম বল খেলা হয়েছে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ এরকম তো আছে, কিন্তু যেই টেস্টে ফলাফল হলো সবচেয়ে কম সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ হিসেবে ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে। এর আগে 1932 সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ ছিল। সেই প্রায় 100 বছরের কাছাকাছি, 90 বছরের আগের সেই ইতিহাস ভেঙে গেল। সেখানে হয়েছিল 656 বল, তবে সেই তার চেয়েও আরো কম, আরো 14 বল কম, মাত্র 107 ওভারে। এবং ভারতকে জিততে গেলে দ্বিতীয় ইনিংসে মাত্র 79 রান করতে হতো। তাতেও ভারতের 3 উইকেট চলে গেল। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান, যশস্বী জয়সওয়াল তিনিও আউট হলেন, কিন্তু শেষ পর্যন্ত 80 রানটা মাত্র কাপড় ছিল এবং সেটা ভারত করে ফেললো। প্রথমবার 1993 সাল থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম কেপটাউনের টেস্ট জিতলো ভারত এবং তারই সঙ্গে হয়ে গেল একাধিক রেকর্ড, গড়ে উঠলো ইতিহাস।